নমস্কার বন্ধুরা, আমি আজকে চলে এসেছি আপনাদের সাথে ক্র্যাব মশালা কারি অর্থাৎ কাঁকড়া মশালা কারির রেসিপিটি শেয়ার করতে। চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে তৈরি হচ্ছে। ক্র্যাব মশালা কারি তৈরি করার জন্য কড়াইতে আমি প্রথমে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলেই ওতে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার ওগুলোকে ভালো করে ভেজে নেব। এইবার আমি আলুটাতে লবণ অ্যাড করে দিলাম। সামান্য লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। এবার আমি হলুদ দিয়ে দিলাম। আলুটা এবার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে একটু তুলে নেব। কড়াইতে আমি আরেকটু তেল অ্যাড করে দেব। এই রান্নাটাতে আরেকটু তেল লাগবে। তারপরে আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে অ্যাড করে দিলাম। এইবার পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। টমেটোটা আমি কেটে রেখেছিলাম, এবার টমেটোটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকেও কষিয়ে নেব। পেঁয়াজ আর টমেটোটা এবার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাতে আদা আর রসুন বাটাটা অ্যাড করে দিলাম। এইবার এই মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এবার আমি এটাতে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপর দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাগুলোকে নাড়িয়ে নেব। ভালো করে মশলাগুলো একটু এবার ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা থেকে এবার তেল ছেড়ে আসছে। এবার এটাতে আমি আমার ধুয়ে রাখা কাঁকড়াটা দিয়ে দিলাম। কাঁকড়াটা দেওয়ার পরে কাঁকড়াটার গায়ে ভালো করে মশলাটা যেন লেগে যায়, তার জন্য ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। কাঁকড়াগুলোকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে আমি ওতে ভেজে রাখা আলুটা আমি অ্যাড করে দিলাম। ভেজে রাখা আলুটা অ্যাড করার পরে ওটাকে ভালো করে নাড়িয়ে নেব। কাঁকড়াটার সাথে পুরো মশলাটার সাথে মাখিয়ে নিতে হবে। এই রান্নাটা আমি আগেই বলেছিলাম একটু রিচ হবে, তাই জন্য আমি এইটাতে আর একটুখানি তেল অ্যাড করে নেব। আমি কিন্তু রিফাইন্ড অয়েল ইউজ করেছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। গ্রেভিটা তৈরি করে নেওয়ার জন্য এবার সামান্য এতে আমি গরম জল অ্যাড করে দিলাম। গরম জল দেবেন, তাহলে রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। জলটা অ্যাড করার পরে ভালো করে নাড়িয়ে নেবেন। কাঁকড়াগুলো যেন একটু জলে ডুবে থাকে, তাহলে এটা ভালো সেদ্ধ হবে। এরপর আমি 5-7 মিনিট ঢাকা দিয়ে দেবো। 5-7 মিনিট পর ঢাকা খুলে আমি এতে একটু চিনি অ্যাড করে দিলাম। তারপরে আমি এটাতে একটু টেস্ট ওয়াইজ লবণ অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। আপনারা লবণ আর চিনিটা নিজেদের ইচ্ছে মতো দিতে। কাঁকড়াটা আমার প্রায় হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে নিলাম। এবার আমি এটা সার্ভ করে নেব। রান্নাটা আমার তৈরি হয়ে গেছে। এই রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন।